আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নাইমুর একাডেমি। নাইমুর একাডেমির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমরা জানো তোমাদের সামষ্টিক মূল্যায়ন চলতেছে। আগামী 24/7 তোমাদের ইংলিশ পরীক্ষা। তো আজকের ভিডিওতে আমরা সেই ইংলিশের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের জন্য 100% কমন উপযোগী কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। তবে সাজেশনগুলো তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবা এবং পড়বা যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো এবং অবশ্যই তোমরা যেন ত্রিভুজ পেতে পারো। তো আমরা যদি আমাদের স্ক্রিনে চলে আসি, তখন তোমরা দেখতে পারবা যে এখানে তোমাদের মূল পাঠ্য বইয়ের পেজ 1 to 77 পর্যন্ত দেওয়া আছে এবং তোমাদের এক্সাম ডেট 24/7/2024 তোমাদের অনুষ্ঠিত হবে। তো আমরা যদি আমাদের মূল টেক্সট বই চলে যাই, তখন তোমরা খেয়াল করে দেখো যে এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে পেজ 75। ওকে, তো এখানে আমাদের এই পর্যন্ত আমাদের সিলেবাস, যেখান থেকে আমাদেরকে কোশ্চেনে আনসার করতে হবে। তো আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টারে দেখি, যেমন ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে আমাদের ওপিনিয়ন ম্যাটার। ওকে, এবং সেকেন্ড ওপিনিয়ন ম্যাটার অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে যে নেচার ডিভার্সিটি, এবং থার্ড চ্যাপ্টার হচ্ছে যে দ্য সেন্স অফ বিউটি অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার হচ্ছে যে টোনস স্টেটমেন্ট। তো 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে যে এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম। তো প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে, কিছু কাজ দেওয়া আছে। এখন সেই কাজগুলো যে আমরা ঠিকমতোভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমরা পরীক্ষা আনসার করতে পারি। এখন তোমরা যদি দেখো, এই চ্যাপ্টার 1-এ বা ওপিনিয়ন ম্যাটারে একটা ডিরেকশন দেওয়া আছে এবং এই চ্যাপ্টারে মেন হচ্ছে যে ওপিনিয়ন নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো আমরা ইউটিউব চ্যানেলে আমরা এই ক্লাসগুলো অলরেডি আপ করে রেখেছি, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। হ্যাঁ, যেমন তোমাদের পরীক্ষার সময় এরকম হতে পারে যে এরকম একটা ইমেজ দেওয়া থাকবে, সাপোজ, হ্যাঁ, এরকম টাইপের সেটা ইমেজ দেওয়া থাকবে এবং ইমেজটা সম্পর্কে তোমাদেরকে লিখতে বলা হতে পারে। যেমন এখানে দেখো ইমেজ 4। ওকে, সো ওনার নাম হচ্ছে যে আলেকজান্ডার গ্রাহাম বেল। সো উনি ইয়েটা আবিষ্কার করছে। তারপর দেখো, এই ইমেজ সম্পর্কে আমাদেরকে এখানে একটা প্যাসেজ লিখতে দিতে পারে, অথবা তোমাদের এক্সামের ভিতরে তোমাদের হয়তো বা এরকম টাইপের কিছু একটা ইমেজ দেওয়া থাকবে, তোমাদেরকে দলগতভাবে বা ইন্ডিভিজুয়াল লিখতে হতে পারে। শুধু বাংলা যদি বলি, একটা ইমেজের সামারি লেখা। তারপরে দেখো তোমরা যদি আমরা নিচে যাই, তাহলে এখানে অনেকগুলো টেক্সট দেওয়া আছে, আবার এখানে কিছু বক্স দেওয়া আছে এবং সেই বক্সগুলো আমাদেরকে এরকম ইমেজ বা এরকম টেক্সট থেকে আমাদের কমপ্লিট করা লাগতে পারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওপিনিয়ন ম্যাটারের কিছু টপিক এবং এখানে কিছু টেক্সট দেওয়া আছে। আমি জানি অবশ্যই তোমরা এগুলো শেষ করে রেখেছো। তারপর যদি তোমরা খেয়াল করে দেখো, এখানে 1.4 এখানে একটা কাজ দেওয়া ছিল। হ্যাঁ, তো ইমপ্রেস অফ টেকনোলজি অফ স্টুডেন্ট, তো এটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। তো আশা করি তোমরা যদি এরকম এই চ্যাপ্টারটা ভালো করে এভাবে যেভাবে বললাম, যদি এভাবে পড়ে থাকো, অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করতে পারো। তো এখন আমি যদি এর পরের চ্যাপ্টার চলে যাই, নেচার ডিভার্সিটি। তো এখানে নেচার সম্পর্কে বলা হয়েছে এই চ্যাপ্টারের ভিতরে। তো প্রকৃতির বৈচিত্র্য সম্পর্কে জানতে পারি। তো এখানে একটা ইমেজ দেওয়া আছে এবং সেই ইমেজ অনুযায়ী আমাদেরকে কিছু টেক্সট লিখতে হবে বা আমাদের মুড বা ফিলিং সম্পর্কে এই চ্যাপ্টারে লিখতে হতে পারে। যেমন এখানে ডিসক্রিপশন এবং ফিলিং, আমরা যখন এই ছবিগুলো দেখবো, দেখার পরে আমাদের একটা ব্যাখ্যা এবং ওই ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে আমাদের ইমোশনগুলো বা আমাদের অনুভূতিগুলো লিখতে হবে। তো সেই অনুপাতে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। আমি জানি অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো শেষ করে রেখেছো ইতিমধ্যেই। এখন যদি আমরা আবার নিচে যাই, তো তাহলে আমরা এখানে একটা ডিরেকশন দেখতে পাবো। তো এভাবে যদি আমরা কন্টিনিউ করি, এখানে চমৎকার একটা কবিতা দেওয়া আছে, দেখো, ক্রসিং দ্য বার বা মোহনার পার। তো আশা করি এই কবিতাটা তোমরা অলরেডি কমপ্লিট করে রেখেছো। যদি কমপ্লিট না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন থেকে দেখে নিবে। তো এখন কবিতার থেকে তোমাদের যেটা আসতে পারে, তো কবিতার রাইম স্কিম আসতে পারে, বা কবিতা যেমন রাইম স্কিম বা এটা সামারি অথবা স্ট্যান্ডার ওয়াইজ মিনিং আসতে পারে, বা এটার সামারি তোমাদের লিখতে দিতে পারে, বা একটা কবিতা তোমাদের এটা না দেখ অন্য একটা কবিতা দিতে পারে, সেই কবিতার তোমাদের সামারি বা কোশ্চেন আসতে পারে। যেমন দ্য গ্রাসহপার, এই কবিতাটাও খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো তোমাদের এই একটা জিনিস ইম্পর্টেন্ট যে যদি আমি বলি, তোমাদের হচ্ছে যে এই পুরা সিলেবাসের ভিতরে আমি দুইটাই কবিতা পেয়েছি, অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য হোয়াট ক্যান আই সে, আর এটা কি হচ্ছে ক্রসিং দ্য বার।
তো এই দুইটা কবিতা তোমরা মাস্ট বি পড়ে রাখবা, কারণ এই দুইটা কবিতা থেকে তোমাদের মাস্ট কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। তারপর যদি আমরা দেখি এখানে একটা ডিরেকশন দেওয়া আছে, তো এই ডিরেকশনটা আশা করি তোমরা পড়ে রাখছো। এবার আমরা যদি 30 চ্যাপ্টার চলে যাই, দ্য সেন্স অফ বিউটি, হ্যাঁ, সৌন্দর্য অনুভূতি। তো আশা করি এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং ছিল। এই চ্যাপ্টারতে তোমার নেচার সম্পর্কে বা তোমার ওপিনিয়ন সম্পর্কে কোশ্চেন আসতে পারে, বা দেখো সাজেক ভ্যালি সম্পর্কে একটা ট্যুর প্যাকেজ ওরা হাইলাইট করে রাখছে এই চ্যাপ্টারের ভিতরে। এরপর যদি আমরা নিচে একটু যাই, তখন সেখানে আমরা কক্সবাজার নিয়ে একটা টেক্সট পাবো, বা একটা প্যাকেজের কথা বলা হয়েছে। তো এটা নিয়ে আমাদের কিছু রিয়াকশন ছিল এবং কিছু কোশ্চেন ছিল, যেটা আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওগুলো সলভ করে রেখেছি, এবং তো এটা দলগত কাজ ছিল। তো আশা করি এই টাইপের কিছু একটা তোমার থাকতে পারে, যেমন হতে পারে কক্সবাজার টু সাজেক ভ্যালি, অথবা সাজেক ভ্যালি বা কোথাও কোনো ঘুরতে যাওয়ার জায়গা, সেই অনুযায়ী তোমাদেরকে ওপিনিয়নগুলো তোমাদেরকে দিতে পারে লিখতে। তো আরেকটা কথা হচ্ছে, তোমাদের এই যে চ্যাপ্টারগুলো, এগুলো হচ্ছে তোমার হচ্ছে যে একটু লিটারি বেসড, অর্থাৎ সাহিত্যভিত্তিক, হ্যাঁ, সাহিত্যের সাথে একটু সংযোগ আছে চ্যাপ্টারগুলোতে। তো আমরা যদি 4 নম্বর চ্যাপ্টারে চলে যাই, তো এখানে কিছু কোশ্চেন আছে, আশা করি তোমরা এগুলো কমপ্লিট করে রাখছো অলরেডি। আর ভিডিওগুলো বা এই চ্যাপ্টারগুলো আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট করা আছে, এবং এখানে সবগুলো, যেমন এখানে কিছু একটা ট্যাক্স দেওয়া আছে, দেওয়ার পরে এই ট্যাক্সটার কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এবং হচ্ছে যে এটা নিয়ে আমাদের সেন্টেন্স বানাতে হবে। তো এখানে এই জিনিসগুলো আমাদেরকে অলরেডি বলে দেওয়া আছে। এবার তোমরা নিচে দেখো, আচ্ছা, আমি যদি একটু ফাস্ট ফরওয়ার্ড যাই, তো আমাদের নতুন চ্যাপ্টারে যাই, যেটা হচ্ছে টোন স্টেটমেন্ট। ওকে, তো এই চ্যাপ্টার হচ্ছে যে আমরা টোন, যে কোনো জিনিসের টোন বা একটা মন্তব্যের টোন বা শর্টটা কীরকম, হ্যাঁ। তো এরকম হইতে পারে এক্সামের সময় তোমাদেরকে কোনো একটা টেক্সট দিল বা একটা মনে করো কিছু লাইন দিল, ওই লাইনগুলোর টোনটা কীরকম হইতে পারে। ফর এক্সাম্পল, যেমন তুমি যখন একটা ফর্মাল, আমাদের যখন লেখালেখি, তখন লেখা কিন্তু একটা দুটো ধরন থাকে, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে নন ফর্মাল। যখন তুমি ফর্মাল লেখাগুলো লেখো, হ্যাঁ, তখন এটার টোন একরকম থাকে। আর যখন তুমি যেটা ফর্মাল না, হ্যাঁ, ইনফর্মাল, সেটা টোন একরকম থাকে। যেমন তুমি কোথাও যখন একটা বন্ধ নিবা, তখন তুমি স্কুলে যখন দরখাস্ত দাও, তখন ওই লেখার ভিতরে কিন্তু একটা ফর্মালিটি থাকে, হ্যাঁ। আর যখন তুমি তোমার বন্ধুকে কোনো একটা জিনিস নিয়ে চিঠি দেখো, তখন কিন্তু সেখানে ফর্মালিটি থাকে না, তখন এটা ইনফর্মাল হয়ে যায় বা এটা টোনটা অন্যরকম হয়ে যায়। তো এখানে এই চ্যাপ্টারে আমরা টোন নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে। যেমন এখানে কিছু টোন ছিল, স্যাড, হ্যাপি, এক্সাইটেড, হিউমারাস, হ্যাঁ, এবং হচ্ছে যে ইনফরমেশনও। তো এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট হচ্ছে তো আমাদেরকে টোন নিয়ে আলোচনা করতে হবে। এখন কোনটা কী টোন না টোন, এই নিয়েই আমরা আলোচনা করেছিলাম চ্যাপ্টারটাতে। তাই আমি আমার প্রিভিয়াস ভিডিওতে এই চ্যাপ্টারটা আমি অলরেডি করে দিয়েছিলাম, এগুলো সলভ করে দিয়েছিলাম। তো তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এবং আমি যতটুকু বুঝি, তোমাদের অবশ্যই টোন নিয়ে কিছু না কিছু কোশ্চেন থাকবেই, বা আইডেন্টিফাই করতে বলা হতে পারে যে এটা কোন টোন ছিল, এটা কোন টোন ছিল, বা ওইটার থিমটা কি, এরকম। তো এরপরে দেখো, আমরা যদি এখানে সেই টোন অনুযায়ী এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে এবং কিছু কোশ্চেন দেওয়া আছে, আশা করি তোমরা এগুলা সলিউশন করে ফেলছো। তো আমরা লাস্টে যদি চলে আসি, দেখো এক্সপ্রেসিং সলিউশন টু আর প্রবলেম। তো এটার মধ্যে না আমরা প্রবলেম সময় জানতে পারবো কীভাবে একটা প্রবলেম পাইলে কীভাবে সমাধান করতে হবে, এবং আমরা কীভাবে এটা এক্সপ্রেস করতে পারি। তো এবং এই টাইপের কিছু প্রবলেম সলভিংয়ের স্কিল বা প্রবলেম সলভিং স্টেপ তোমাদের এক্সামে আসতে পারে। আশা করি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো বা এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়েছো। তো যদি পড়ে থাকো, তোমাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আর তোমরা অবশ্যই যেদিন এক্সাম, ওই দিন আমার চ্যানেলে তোমরা প্রশ্নের নমুনা পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা তখন দেখার জন্য। আসসালামু আলাইকুম।